আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুমা মোবারক সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকালবেলা উঠে হচ্ছে গিয়ে বসে গিয়েছি বারান্দায় কতক্ষণ। আর আজকে ওঠার পরে মানে এত দেরি করে উঠেছি যেহেতু শুক্রবার আমার হাসব্যান্ড বাসায় থাকে, যার কারণে হচ্ছে একটু দেরি করে ওঠা হয় শুক্রবার দিনটা। আর যদি অফিস টাইম থাকে তাহলে দেখা যায় যে আমাকে সকালবেলা নাস্তা রেডি করে দিতে হয়। তো সকাল, সকাল উঠা হয়। তো ওয়েট করছি, হাসব্যান্ড হচ্ছে গিয়ে নাস্তা আনতে গিয়েছে। তো প্রত্যেক শুক্রবারই হচ্ছে গিয়ে আমরা বাইরে থেকে নাস্তা আনি। মানে হচ্ছে গিয়ে ওই দিন আমার হচ্ছে গিয়ে ছুটি, সকালবেলা আমার নাস্তা বানাতে হয় না। এটা হচ্ছে আমার জন্য একটা খুব ভালো দিক। কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন সকালবেলা উঠে একই কাজ করতে খুবই আনইজি লাগে। তো মাঝে মধ্যে হাসব্যান্ড নাস্তা বানিয়ে দেয়। যখন পাউরুটি থাকে তখন হাসব্যান্ড নিজেই পাউরুটি, ডিম পোস্ট আর হচ্ছে গিয়ে চা বানিয়ে দেয় আমাকে। তো আমি চা বসানোর পরে বারান্দায় কতক্ষণ বসেছিলাম, বাচ্চাদেরকে ডাকছিলাম। আর আমার মেয়েটা তো 1 লিটার দুধ খেয়ে আবার কতক্ষণ ঘুমাচ্ছে। তো 2 ছেলেকে ডাক দিয়ে আসছি। ডাক দিয়ে আসার পরে আমি এখানে কতক্ষণ বসে রিল্যাক্সে কতক্ষণ মানে রোদ পোহাচ্ছি বলা চলে। তো যাই হোক, আমি চা রেডি করেছি, আমাদের নাস্তা চলে আসছে। আর নাস্তাটা হচ্ছে গিয়ে কেনা নাস্তা, হোটেলে এলাকার ভিতরেই যে হোটেল থাকে। তো ভালো মানের হোটেল আসলে আপনি টেস্ট করে যখন বুঝতে পারবেন, যারা সবসময় বাহিরের খাবার খায় তারা টেস্ট করলে কিন্তু বুঝতে পারে কোন হোটেলের খাবার কীরকম। তো যাই হোক, মোটামুটি আর কি চলে, বেশি ভালোও বলবো না বেশি খারাপও বলবো না, চলার মতো আর কি। তো যাই হোক, আমি নাস্তাটা সেরে নিচ্ছি। আর সকালবেলায় মুরগি ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে আজকে মুরগি রান্না করব। আর এদিক দিয়ে কাজ টাজ সব কিছু রেডি করছি। আর এদিক দিয়ে আমাদের এসিটা পরিষ্কার করার জন্য লোককে ফোন দেওয়া হয়েছে, এসিটা পরিষ্কার করা হবে। তো এই যে হচ্ছে গিয়ে এসির লোক, দেখেন আমার ওয়ার্ড্রোপের উপরে উঠে তারপরে হচ্ছে গিয়ে আমার বাথরুমের অবস্থা কি, মানে খুবই বেহাল অবস্থা বাসার। তো এসি আসলে পরিষ্কার 3 মাস 4 মাস পরই করতে হয়। তো আমার এসিটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় নাই। আমরা বাসা চেঞ্জ করেছি, তারপরে হচ্ছে গিয়ে আর পরিষ্কার করা হয় নাই। তো আমরা চিন্তা করলাম যে এসিটা পরিষ্কার করলে ঠান্ডাটা একটু বেশি হবে। তো সব কিছুরই কিন্তু আসলে একটা যত্ন আছে। সব কিছুই সম্পর্কের যেমন যত্ন তো করতে হয়, সেরকম জিনিসপত্রেরও কিন্তু যত্ন করতে হয়। যত্ন করলে ওইটা অনেক দিন পর্যন্ত টেকে। সম্পর্ক মানুষের এরকমই, সম্পর্কও কিন্তু যতদিন আপনি এটাকে ভালো করে রাখার চেষ্টা করবেন ততদিনই আপনার ভালো থাকবে। আর আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমার মেয়েকে গোসল করে দিয়েছি। সে গোসল করার পরে খুবই খুশি থাকে, কারণ হচ্ছে কি সে গোসল ছোটোকাল থেকেই পছন্দ করে। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে মুরগি ভুনা করেছি, এটা ব্রয়লার মুরগি। আর হচ্ছে কি এখানে ঘন ডাল, আমার মেয়ে ডাল ভাত খায় তার জন্য। আর এখানে হচ্ছে আমার হাসব্যান্ড করলা ভাজি খেতে চাচ্ছিল, তো করলা ভাজি করেছি তার জন্য। তো এটাও হচ্ছে কি আমার দুপুরের খাবার, 2টা রুটি আর হচ্ছে মাংস। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফিজ।